শ্মশান থেকে কে জানি খালি পায়ে হেঁটে আসতেছে। ওই হাঁটার সাউন্ডটা আমরা শুনতে পাইতেছিলাম ডাইরেক্টলি। জারিফ যখন ইনানের সাথে কথা বলছিল ওরা শুনলো যে সাউন্ডটা ওখান থেকে ডাইরেক্ট ওদের কানের পাশে চলে আসছে। আমার নাম রায়হান, আমি এখন কর্মরত আছি একটা জায়গায়, কাজ করছি স্পেসিফিক নিশ নিয়ে। আমার যে ঘটনাটা আসলে আমার আর আমার একটা বন্ধুর সাথে হয়েছিল। আমরা কয়েকটা বন্ধু মিলে কয়েকদিন আগে, মানে কয়েকদিনও না আসলে কয়েক সপ্তাহ আগে আমরা একটা ট্যুরে গিয়েছিলাম নড়াইলে একটা বিখ্যাত রিসোর্ট আছে চিত্রা রিসোর্টে একটা ঘটনা ঘটে গিয়েছে আমাদের সাথে কয়েকদিন আগে। সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। জি, তো ঘটনাটা শুরু হয় এমন যে গেলাম আমরা রিসোর্টটা অনেক সুন্দর একটা জায়গা। ইউটিউবে আপনারা ভিডিও দেখে থাকলে দেখবেন যে খুবই সুন্দর একটা রিসোর্ট। তো ওখানে আমরা একটা রুমে উঠেছিলাম। তো রুমটা বেশ সুন্দর ছিল, রুমটা পুরা কাঠ দিয়ে তৈরি, মানে পুরা ইন্টেরিয়র ডিজাইনটা যেটা ছিল এটা উডেন একটা ইন্টেরিয়র ডিজাইন ছিল। তো আমরা বুঝতে পারছি যে জায়গাটা অনেক সুন্দর। তো এটার পর আমরা ওখানে সারাদিন ছিলাম, আমরা অনেক আনন্দ ফুর্তি করলাম। করার পর সন্ধ্যায় আমরা রিসোর্টের যে মালিক ছিল ওনার সাথে দেখা করলাম। মালিক আসলে আমাদের একটা বন্ধুর আত্মীয়। আসলো আঙ্কেল আমাদের সাথে দেখা করলো, কথাবার্তা বললো। আমরা জিজ্ঞেস করছিলাম যে মজা করে যে জায়গাটা কি আসলে আঙ্কেল হন্টেড, এখানে কি কোনো ভূতের এক্সপিরিয়েন্স হয় বা ঘটনা হয়। আঙ্কেল আমাদেরকে যেটা বললো যে বাবা জায়গাটা তো হন্টেড, এটা নিয়ে ওরকম আসলে আলোচনার ব্যাপার নাই, সবাই জানে আশেপাশে। জায়গাটার মাঝখানে তোমরা হয়তো দেখছো যে একটা র্যাকেট কোর্ট আছে, টেনিস কোর্ট আছে। তো টেনিস কোর্টের ওখানে পাশে একটা ব্যারিকেড করা জায়গা আছে। ওই জায়গাটায় বলা হয়ে থাকে যে আজ থেকে 100 থেকে 200 বছর আগে এখানে একটা উপাসক টাইপের মানুষ ছিল, মানে উনি মনসা দেবী নামের এক দেবীর উপাসনা করতো। তো উনি যখন মারা যায়, মানে অনেক প্রসিদ্ধ ছিল, ওনার কিছু ব্যাপার ছিল, মানে ব্ল্যাক ম্যাজিক বা কিছু একটা সম্পর্কে জড়িত ছিল হয়তো। তো ওনাকে যখন দাফন করা হয়, ওনাকে একটা চেয়ারের উপর বসিয়ে একদম সমাধি টাইপের একটা দাফন করা হয়। জিনিসটা একটা পিরামিড আকারের। তো দেখলেই বোঝা যায় একটা বড় বালুর স্তূপ। তো ওই জায়গাটা এরকম ব্যারিকেড করে রাখা হয়। আপনি ভাবতে পারেন কেন, কারণ ওখানে অনেক হন্টেড এক্সপিরিয়েন্স যেটা আছে মানুষজন নোটিস করতে পারে যে রাতের বেলায় ওখান থেকে বলা হয়ে থাকে যে কেউ শ্মশান থেকে বের হয়ে খালি পায় একদম নদীর পাশে, যে ওখানে তিস্তা নদীটা একদম রিসোর্টের পাশে, তো নদীতে যে গোসল করে আবার এসে শ্মশানে ফেরত আসে। তো এরকম অনেক ঘটনা শোনা যায়। তো এটার একটা লক্ষ্য প্রমাণ যে এলাকার যে বিখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, উনি রিসেন্টলিও না আসলে কয়েক মাস আগে যতদূর মনে আছে আমার, যে ওই জমিটা পারচেজ করতে চেয়েছিল, মানে ওখানে উনি একটা শেয়ার নিতে চেয়েছিল জায়গাটা। তখন এরকম উনি শ্রমিক পাঠায় কয়েক দল, যারা ওখানে একটু মানে জায়গাটা কাটাকাটি করতে যায়। ওইটার পর থেকে এরকম শোনা যায় যে শ্রমিকরা রক্তবমি করে মারা যায়। ওই ঘটনাটার পর থেকে পুরো জায়গাটা এরকম ব্যারিকেড করে দেওয়া হয়। ওই ঘটনাটা এখানে প্রচলিত আছে। আমরা সবকিছু শুনলাম, শোনার পর আমরা সবাই মোটামুটি, আমার সাথে আমার 3টা বন্ধু, উৎসব, ইনান এবং জারিফ। উৎসব আর জারিফ অত মাথা ঘামায়নি ব্যাপারটা নিয়ে। ইনান একটু মানে ভয় পাইছে জিনিসটা নিয়ে, জায়গা কারণ ওর আগেও এরকম হন্টেড এক্সপিরিয়েন্স আছে। আমি মোটামুটি ভয় পাইছিলাম কারণ জায়গাটা ভালোই লাগতেছিল, কিন্তু সন্ধ্যার মধ্যে গ্রাম অঞ্চলে একটু ভয়টা মেনলি পাইছিলাম কারণ শীতকাল ছিল। ঘটছে বলতে কি পুরো ঘটনাটাই ঘটছে, পুরো একটা রাত এই ঘটনার উপর দিয়ে গেছে আমাদের। তো এটার পর আমরা সুন্দর মতো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমরা ওখানে পাশে যে শ্মশানের পাশে র্যাকেট কোর্টটা আছে, আমরা ডিসিশন নিলাম যে আমরা ওখানেই র্যাকেট খেলবো। কিছু একটা দেখা লাগবে আমাদের, কিছু একটা এক্সপিরিয়েন্স করা লাগবে। তো আমরা সকলেই রাত 11টার দিকে আমরা ওখানে খেলতে গেলাম। তো এর মধ্যে আমি ভালো খেলতে পারি না সোজা কথা, তো আমি আসলে খেলায় অংশগ্রহণ করিনি। আমি আমার এক ফ্রেন্ডের সাথে ভিডিও কলে ছিলাম, খেলছে সবাই। এর মধ্যে জিনিসটা আমরা নোটিস করলাম যে প্রথম যে জিনিসটা আমাদের খটকা লাগলো যে শীতকাল ছিল, স্বাভাবিক মুখ থেকে ধোয়া বের হবে, এটা খুবই স্বাভাবিক, শীতকালে হয়। কিন্তু আমরা যখন ওখানে কথা বলছিলাম ওই মুহূর্তে আমাদের মুখে ফেনার মতো ধোয়া বের হচ্ছিল, মানে সিগারেট খেলে আপনি যেমনি মুখ থেকে ধোয়া বের করবেন ওই রকম ধোয়া, ওই পরিমাণ ধোয়া আমাদের মুখ থেকে বের হচ্ছিল। আমরা সবাই এটা নোটিস করলাম। জায়গাটা এমন না যে অতিরিক্ত ঠান্ডা, এবং সবাই কিন্তু খেলাধুলা করছে, গাটা গরম আছে, এরকম তো হওয়ার কথা না স্বাভাবিকভাবে। তো এটা নোটিস করার পর আমরা যখন খেলছিলাম, আমরা পুরো জায়গার নিস্তব্ধ, কোনো বাতাস নেই, এরকম গাছের ডাল হঠাৎ করে পড়ে গেল আমাদের সামনে। তারপর একসাথে 12 থেকে 13টা কুকুর ডাকলো হঠাৎ করে। সবাই আমরা এটা নোটিস করছি। আমাদের এখানে 4 জন ছিল, আমরা 4 জন এখানে সবকিছু নোটিস করছি, কিন্তু আশেপাশে কোনো মানুষ ছিল না। ওই মুহূর্তে রিসোর্টটা পুরাই ফাঁকা ছিল। আমাদের সাথে শুধু আরেকটা ফ্যামিলি ছিল এবং কেয়ারটেকাররা, আর যারা মেনলি কেয়ারটেকার আর কেয়ারটেকারের হেল্পাররা। তখন বাজে রাত 11টা। তো এই অবস্থায় সবাই যখন খেলছে, সবার খেলার উপর মনোযোগ, কিন্তু আমার মনোযোগটা ছিল পুরো পরিস্থিতিটার উপর। আমরা যখন শুনলাম 12টা কুকুর ডাকে, আমরা 3 জন কিন্তু ফিরে তাকালাম জিনিসটার দিকে। উৎসবের খালি মনোযোগ ছিল না, উৎসব খেলতেছে। তো আমরা মনে করেন যে ভাবতেছি যে কি হচ্ছে না হচ্ছে এখানে। হঠাৎ করে আমরা দেখলাম যে সমাধির যে ব্যারিকেডটা ছিল, ব্যারিকেডের মাঝখানে একটা ফুটা ছিল। ওই ফুটার মধ্যে দিয়ে একটা কালো কুকুর, বডিটা পুরো সাদা, খালি মাথাটাই কালো, এরকম একটা কুকুর ব্যারিকেডটা দিয়ে ঢুকে গেল। তো আমরা সবাই তাকালাম ওটার দিকে। আমরা ভাবলাম যে এই জায়গাটা নিষিদ্ধ, এরকম যাওয়াটা উচিত না, এখানে সাপ টাপ আছে, মামা একটু আগে বললো, এরকম তো হওয়ার কথা না। এটা যখন হলো তো উৎসব ওই জিনিসটার দিকে তাকিয়ে বললো যে দোস্ত এটা তো বিড়াল, সারাদিন আমাদেরকে জ্বালাই দিচ্ছে, ভিতরে যাচ্ছে কেন? আমরা অবাক হয়ে গেলাম যে ওর কি মনে হলো জিনিসটা বিড়াল, কারণ জিনিসটা তো আমরা কুকুর দেখলাম। তো আমরা ওকে আর কিছু জিজ্ঞেস করলাম। মামা আমাদের বললো যে 12টার মধ্যে রুমে টুমে চলে যেতে, এরকম রাতের বেলা বাইরে থাকতে না। তো আমি দেখছিলাম ভিডিও কলে যে এরকম টাইম যাচ্ছে, খেলতেছি। তো উৎসব খেলায় অনেক এগিয়ে ছিল আর ওরা অনেক পিছিয়ে ছিল, ইনান আর জারিফ। তো যখন জিনিসটা এরকম হচ্ছিল
তখন 12টা যখন বাজে, আমি বললাম যে 12টা বাজছে, আমি বুঝতে পারছি 12টার পর এখানে বাইরে থাকাটা উচিত না। তখন আমি দেখলাম যে উৎসব যেখানে 14 পয়েন্টে ছিল আর ইনান আর জারিফ 3 পয়েন্টে ছিল, ওখান থেকে জারিফ আর ইনান পুরা ম্যাচটা ডমিনেট করলো আর উৎসব হেরে গেল। উৎসবের পর থেকে একটা পয়েন্টও করতে পারলো না। উৎসবের অবস্থা অনেক বাজে হয়ে গেল, মানে পুরো খেলাও ভালো মতোই খেলছিল, কিন্তু 12টা বাজার পর থেকে 8 মিনিটের মধ্যে ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেল। তো আমি যেহেতু এটা দেখতেছিলাম, আমার কাছে জিনিসটা আমি বুঝতে পারলাম। উৎসব জাস্ট খেলাটা ছেড়ে ব্যাটটা ফালায় আমাকে বললো যে দোস্ত এখান থেকে চল, ভালো লাগতেছে না, আমরা চলে যাই। আমি বললাম যে দোস্ত আমারও ভালো লাগতেছে না, আমার মনে হচ্ছে জায়গাটা এরকম সাউন্ড টাউন্ড শুনতেছি, চল আমরা যাই। ইনানার যে জারিফ যাইতে চাচ্ছিল না। সাউন্ড বলতে যেমন আপনাকে কুকুরের সাউন্ডটা বললাম, তারপর গাছটায় পড়ে গেল, তারপর বাতাস হচ্ছিল না, ওইটা একটা সাউন্ড, তারপর একসাথে মনে করেন যে 12-13টা কুকুর ডাকলো। তো এটার পর আমরা যখন চলে গেলাম, উৎসব ইউজুয়ালি টাইম উৎসব খুবই লজিক্যাল একটা ছেলে, আমার ফ্রেন্ডটা, ও সবসময় সবকিছু ফলো করে, কিন্তু ওর বডি ইনস্টিংক্ট কাজ করতেছিল আর বলতেছিল যে মেইন রাস্তা দিয়ে যাইতে না, কারণ ও কিছু একটা ফিল করতেছিল। সো ও অনেক ভেঙে পেঁচে ঘুরে ওই জায়গা থেকে চলে গেল। তো আমি আর ও সোজাসুজি আমাদের রুমে চলে গেলাম। রুমে যে আমরা এই নিয়ে কথা বলছিলাম, আমরা আমাদের মতো ছিলাম, আমরা জাস্ট বসে টসে ছিলাম। এর মধ্যে যখন 12:30-1টা বাজে, তখন হুটহাট করে ইনান আর জারিফ রুমের ভিতর দৌড়ায় ঢুকলো। আমরা বললাম দোস্ত কি হয়েছে, তো হাঁপাবি যে? ইনান আর জারিফ বললো যে দোস্ত তোরা যখন চলে গেলি, আমরা যখন অনেক খেলতেছিলাম ফিল করতেছিলাম যে শ্মশান থেকে কে জানি খালি পায়ে হেঁটে আসতেছে। ওই হাঁটার সাউন্ডটা আমরা শুনতে পাইতেছিলাম ডাইরেক্টলি, ওই জিনিসটা আমাদের দিকে আগায় আসছিল। আর একটা টাইমে যখন আমি কথা বলতেছিলাম, মানে জারিফ যখন ইনানের সাথে কথা বলছিল, ওরা শুনলো যে সাউন্ডটা ওখান থেকে ডাইরেক্ট ওদের কানের পাশে চলে আসছে। মানে ওরা বুঝতে পারলো যে পিছনের যে জিনিসটা ছিল ওটা একদম ওদের পাশে চলে এসেছে। কাহিনী তো শুরুই হয় নাই ভাই, কাহিনী তো শুরুই হয় নাই। তারপর যখন এটা ওরা দেখে, ওরা ডাইরেক্ট ওই স্পট থেকে চলে আসে। আর আসার আগে ওরা অনেক গালাগালি করে। ওখানে আসার পর ওরা একদম প্যারানয়েড হয়ে যায়। আমরা সবাই একটা প্যারানয়ের মধ্যে পড়ে যাই যে কি হইতেছে না হইতেছে, আমাদের সাথে এরকম তো হওয়ার কথা না। আমরা এখানকার কেয়ারটেকারকে একটা কল দিই। কেয়ারটেকারকে কল দেওয়ার পর উনি আসে। আসার পর উনি আমাদেরকে যা বলে যে এখানে হালকা পাতলা ঘটনা হয়। আমরা একবার একটা আগুন দেখতে পাইছিলাম, ওই জায়গাটা বাস ঝাড়ে উঠতেছিল, এটা একটা ঘটনা। আর এমন ছিল যে আমাদের রিসোর্টের মাঝখানে একটা স্পিকার আছে অনেক বড়, সুন্দর গান বাজে। তো এমন হইতেছিল কি, ওরা একদিন রাত 3টা বাজে শুনে যে হঠাৎ করে স্পিকারটা বেজে উঠছে। খুবই আধ্যাত্মিক একটা ব্যাপার লাগে ওদের কাছে। তারপর যখন আমরা রুমের মধ্যে ছিলাম, তো হঠাৎ করে আমাদের দরজায় 3টা নক শুনি। 3টা নক যখন আমরা শুনি, আমরা সবাই একসাথে দরজাটার দিকে তাকাই। তাকানোর পর ইনান দরজাটা খুলে। ইনান দরজাটা যখন খুলে দেখে যে কেউ নাই। আমরা যখন ইনান ফিরে, আমরা জাস্ট ইনানের দিকে তাকাইলাম। ইনান ভাবছিল ইনান ভুল শুনছিল। তখন ইনান আমাদের জিজ্ঞেস করে দোস্ত তোরাও শুনছিস? আমরা সবাই একসাথে প্যানিক করা শুরু করি। ওই মোমেন্টটা আমাদের লাইফের সব থেকে ভয়ঙ্কর মোমেন্ট ছিল, যেখানে আমরা পুরা সবাই একটা নক এক্সপিরিয়েন্স করছে। দরজাটা খুলে আমরা কাউকে দেখিনি। আমরা জাস্ট প্যানিক করে আমরা স্পিকারে আয়াতুল কুরসি বাজানো শুরু করলাম। আমরা ওখানে সিগারেট ধরানোর চেষ্টা করলাম, কিন্তু যখন ইনান সিগারেটটা ধরাতে গেল, ওর হাতের থেকে লাইটারটা পড়ে গেল হঠাৎ করে, আর পরে ফেটে গেল। ওই লাইটারটা ছিল উৎসবে অনেক এক্সপেন্সিভ একটা লাইটার, কাঠের বোর্ডে পড়ার সাথে সাথে জিনিসটা ভাঙতে পারে না। ইনান তখনই বললো যে দোস্ত আমার হাত থেকে কেমনে পড়লো দোস্ত? আমি বুঝলাম না, আমার হাতটা হঠাৎ কেঁপে উঠলো আর জিনিসটা পড়ে গেল। আমরা তখন বুঝতে পারলাম যে জিনিসটা যা ছিল আমাদের সাথে রুমে ঢুকে গেছে। আমরা তখনই রুমের থেকে বের হয়ে গেলাম। আর বের হয়ে পাশে একটা কাচের ঘরের রুম ছিল, যেখানে ওদের কমন স্পেস ছিল ওদের। তো কমন স্পেসে যাওয়ার পর আমরা ওখানে জাস্ট কেয়ারটেকারকে ডাকলাম। কেয়ারটেকারকে ডাকার পর আমরা বললাম যে ভাই আমরা কি করবো, আমরা বুঝতেছি না। তো কেয়ারটেকার বললো যে ভাই আপনারা এখানে থাকেন সারা রাত, ওখানে যায়েন না, হয়তো আপনাদের জিনিসটা ফলো করতেছে। তো আমরা যখন এভাবে থাকলাম, আমরা কাছের রুমের সামনে শুয়ে পড়লাম সবাই, যে আমরা একটু ভীতস্ত হয়ে গেছি, একটু ভয় পেয়ে গেছি। যখন আমরা শুয়ে পড়েছি, হঠাৎ করে মানে আস্তে ধীরে কথা বলতে আমরা সবাই ঘুমিয়ে গেলাম। তখন আমাদের মনে নেই ঠিক রাত 1টা থেকে 2টা বাজে। যখন 1টা থেকে 2টা বাজে এরকম আমরা ঘুমিয়ে গেলাম, রাত এরকম হঠাৎ করে উৎসবের চিৎকারে আমরা ঘুম থেকে উঠে পড়লাম। আমরা জাস্ট হতন্ত হয়ে উঠলাম আর দেখলাম যে উৎসব রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে দৌড়ে যখন চলে গেল, আমরা উৎসবকে ফলো করলাম। আর উৎসব রাস্তায় দৌড়াতে দৌড়াতে সেন্সলেস হয়ে গেল। যখন ওকে আমরা ঘুম থেকে উঠালাম, ওকে আমরা প্রশ্ন করলাম যে দোস্ত কি এমন হইলো, তুই কি দেখলি দোস্ত, তুই আমাদের বুঝা। যে দোস্ত আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি কাচের আয়নাটার দিকে সামনে চেয়েছিলাম। আর আমি যখন দেখলাম যে কাচের আয়নাটার সামনে সাদা একটা কাপড় পরা একটা অবয়ব দাঁড়িয়ে আছে আর মুখটা বিধ্বস্ত, এটা দেখার পর দোস্ত আমি নিতে পারিনি। আমি 1 সেকেন্ডের জন্য ওখানে শক হয়ে দাঁড়িয়েছিলাম। পরে দেখলাম আমি ওটা কাচের ভিতর থেকে আমাদের দিকে আগাচ্ছে। এটা দেখার পর আমি নিতে পারিনি দোস্ত। আমি জাস্ট চিৎকার দিয়ে ওখান থেকে সরে পড়লাম। সরে যাওয়ার পর দোস্ত আমার মনে নেই, আমি চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে একটা টাইমে সেন্সলেস হয়ে পড়লাম। পরে আমরা পুরো জিনিসটা ওই দিন ওই গার্ডকে জিজ্ঞেস করলাম। ওই গার্ড আমাদেরকে বললো হয়তো আপনারা ওখানে র্যাকেট ট্যাকেট খেলছেন, ঝামেলা টামেলা হয়েছে দেখেই আপনারা। আর উৎসব খুবই লজিক্যাল একটা ছেলে, আর ওই জিনিসটা উৎসবকে যেহেতু ভর করেছে, উৎসবেরই খারাপ লাগছে, উৎসব জিনিসটা দেখতে পেয়েছে। এটার পর আমরা জাস্ট ওখান থেকে বের হয়ে চলে আসলাম। ধন্যবাদ চলদিকে আমার এই গল্পটা এসে শোনার জন্য।